কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামে অন্তত ১০ একর জমিতে ফুটে আছে পদ্মফুল। বিল জুড়ে রয়েছে নীল, সাদা ও হলুদ ফুলের সমারোহ। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল অ্যান্ড বিউটিফুল পদ্মবিল। পদ্মবিলে যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে বুড়িচং বাজারে। এরপর বুড়িচং বাজার থেকে আপনাকে সিএনজি করে যেতে হবে রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামে। সো আমাদের একটা ব্যাড লাক হচ্ছে, গত দুই দিন এখানে পানি ছিল, জাস্ট আজকে হচ্ছে পানিগুলা একদম কমে গেছে। সো আমরা আজকে আসছি, আমাদের ব্যাড লাক। কালকে আসলো বা কালকে একদিন আসলো আমরা পানি পাইতাম। আমাদের ব্যাড লাক হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখানে পানি পাই নেই আইসা। আর আরেকটা কথা হচ্ছে, আমি সবাইকে এটা উদ্দেশ্য করে বলবো, এখানে যারাই আসেন সবাই হচ্ছে, দেখলাম আমি কিছু লোকের ভিডিওতে যে সবাই হচ্ছে 4-5টা করে ফুল হাতে নিয়ে ছবি তুলে বা ভিডিও করে বা টিকটক করে। আমরা যদি এটা এভাবে এই পদ্ম ফুলগুলা ছিঁড়ে ফেলি বা নষ্ট করে ফেলি, কারণ ফুল গাছেই সুন্দর, ফুল যদি আমরা হাতে নিই বা 1 ঘন্টা আমরা হাতে রাখবো এতটুকুই, কিন্তু এরপর আমরা যারা আসার পরে যখন এই পদ্মগুলা দেখতে না পারবো, কিন্তু এই জায়গার মেইন সৌন্দর্যই হচ্ছে এই পদ্মগুলা। যদি আমরা পদ্মগুলো আমরা ছিঁড়েই ফেলি, তাহলে এই জায়গার সৌন্দর্যটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ওপরে শরতের নীল আকাশ, নিচে বিলের পদ্ম, এ যেন এক স্বর্গীয় আবেশ। এই কারণেই দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দক্ষিণ গ্রামের এই পদ্মবিল। তো এখানে আমরা হচ্ছে, আপনারা যারাই আসেন এখানে হচ্ছে আগে হচ্ছে ফার্স্ট অফ অল নৌকা নিতে হবে। নৌকা ছাড়া আপনারা আসলে এটা সৌন্দর্য এটা দেখতেই পারবেন না। আপনি যদি পদ্ম ফুলের খুব কাছাকাছি দেখতে চান, তাহলে হচ্ছে আপনি নৌকা নিতে হবে অবশ্যই। আর যদি নৌকা নিতে হয় তাহলে আধা ঘন্টা যদি আপনি নেন, আধা ঘন্টার জন্য আপনার 450 দিতে হবে ফুল নৌকা। আর যদি আপনি 1 ঘন্টার জন্য নেন তাহলে হচ্ছে আপনাকে দিতে হবে 750 টাকা। সো আমার মতে এই প্রাইসটা একটু তাদেরকে মানে সবার কাছে এটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো আরেকটা কথা হচ্ছে, আমাদের ইলিয়াস আমরা হচ্ছে সবাই প্ল্যান করে হুটহাট করে চলে যাই। আর আজকের যেই আজকে আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে যাব। কোথায় যাব আমরা? আজকে টোটা হচ্ছে স্পেশালি ইলিয়াসের জন্য। আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল ঝর্ণাতে গিয়ে গোসল করব, আমাদের প্ল্যানটা ছিল এটা। বাট সবার হচ্ছে প্ল্যান ক্যান্সেল হয়ে যাওয়াতে, কিন্তু আমি বলছি যে না, ইলিয়াসে ঢাকা থেকে আনাইছি, জাস্ট হচ্ছে আমাদের যে কোনো এক জায়গায় আমাদের একটা ট্যুর দিতেই হবে। সো তাই জন্য আমরা সিলেক্ট করলাম পদ্মবিল আসবো। সো ইলিয়াস, তোমার এখানে এসে তোমার ফিলটা কেমন হচ্ছে? ঝর্ণা গেলে মেবি আর একটু ভালো পাতো না? হ্যাঁ, আরো ভালো লাগতো। খারাপ লাগতেছে পানি একটু কম। এটাই আমার, পানি যদি একটু বেশি থাকতো হয়তো আমরা আরো মজা পাইতাম। পানি কম হতে আমরা ওইরকম ফিলটা পাচ্ছি না, কিন্তু পদ্ম ফুলগুলো দেখে অনেক ভালো লাগতেছে। আমি এর আগে এত কাছ থেকে কোনো সময় আপনার পদ্ম ফুল দেখি নাই, দেখে ভালো লাগতেছে। ফুল তো ছেঁড়া যাবে না। ওইদিকে অনেক বড় বিলের পদ্ম আকারে বেশ বড়। একসাথে 3 রঙের পদ্ম বাংলাদেশে এটাই প্রথম। তবে রক্ষণাবেক্ষণের অভাবে এই বিলটি এখন হুমকির মুখে। এখানে হচ্ছে হাতে গোনা কয়েকটা ফুল হচ্ছে ফুইটা ছিল। আর আপনি যদি এখানে সকাল সকাল আসেন তাহলে হচ্ছে পদ্ম প্লাস শাপলার যেই যৌবনটা
যে ফুটন্ত যে সৌন্দর্যটা ওইটা হচ্ছে আপনি উপভোগ করতে পারবেন। আর যদি আপনি বিকেলের দিকে আসেন তাহলে কিছু পদ্ম আপনার ফুটে থাকবে আর বাকিগুলা সব ঘুমাবে। ওরা হচ্ছে একটু রাত্রে একটু সুন্দর করে ফুটে সকাল পর্যন্ত থাকে, রোদ উঠে তারপর হচ্ছে আবার ঘুমাই যায়। সবার কপালে কিন্তু এই ভিউটা জুটে না, বৃষ্টি আর পদ্মবিলের মাঝখানে। আর আমরা এই 1 মিনিট আগেও ছিল আপনার রোদ ছিল, কিন্তু এখন হচ্ছে হঠাৎ বৃষ্টি, সবাই এখন ভিজবো। দক্ষিণ গ্রামের পদ্মবিলটি প্রায় 10 একর জায়গা নিয়ে অবস্থিত। আর এইখানে রয়েছে 3টি বিল, 3টি বিলেই থাকবে আপনার 3 কালারের পদ্ম। আর এইখানে আপনার অনেক অতিথি পাখি আসে ওদের খাবার জোগাতে। সো এইখানে আমার একটা জিনিস হচ্ছে একটু গটকা লাগলো, এখানে আপনার নৌকা ভাড়া, যে নৌকার যে ভাড়াটা ওইটা হচ্ছে আমার কাছে তুলনামূলক একটু বেশি হয়ে যাচ্ছে। আর আমরা নিয়েছিলাম হচ্ছে 1 ঘন্টার জন্য, তাও অনেক অনুরোধ করার পর হচ্ছে 500 টাকার মধ্যে 1 ঘন্টা। তাও আমাদের 3টা বিলের মধ্যে হচ্ছে 2টা বিল ঘুরাইছে, আর একটা বিল হচ্ছে পর্যটক বেশি আসাতেই আরেকটা বিলে আমাদের যাওয়া হয় নাই বা নিয়ে যায় নাই। আর এখানে আসলে আপনার একটা দোকান পাবেন, এটা হচ্ছে একটা কাকার দোকান। কাকা হচ্ছে খুবই খুবই ভালো মানুষ। আচ্ছা কাকা, আপনি দোকানটা কতদিন হয়েছে এখানে দিয়েছেন? আমার দোকানটা দিয়েছি প্রায় 1 মাস। 1 মাস? হ্যাঁ জি 1 মাস। আচ্ছা, তারপর এখানে মানুষ কেমন হয়? অনেক মানুষ হয়, অনেক মানুষ হয় না? অনেক মানুষ হয়। আচ্ছা, ভোট ভাড়ার যে এটা একটু আমার কাছে বেশি হয়ে গেল। আপনারা যদি এটা চান সবাই মিলে একটু কমাইতে বিষয়টা হচ্ছে পারেন না? ভাইয়া, আসলে এখনো বিলের ভিতরে পানি নেই, পানি কম, আর গাছ জঙ্গল বেশি, তারা নৌকার মাঝিরা একটু কষ্ট হয়, এই জন্য ভাড়াটা একটু বেশি নিতে আছে। পানি বেশি হয়ে গেলে আবার ওই ভাড়াটা নেয় নাই। আচ্ছা, এইখানের যে আপনার যে পদ্মগুলা কখন হচ্ছে ভালো পাওয়া যাবে আসলে? এটা এখন পদ্ম ফুলের মেইন সিজন হলো এখন। এখন তো মনে করেন একটু মানে কম দেখা যাচ্ছে। আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম, এটা হচ্ছে যারাই আসে এখানে সবাই একটা করে আপনার পদ্ম ফুল ছিঁড়ে বা সবাই ছবি তোলে। কিন্তু এখানে যদি এমন চলতে থাকে তাহলে একটা সময় দেখা যাবে এখানে পদ্মই পাওয়া যাবে না, সব বিলুপ্ত হয়ে যাবে। আসলে- এটার বিষয়ে আপনি কি বলতে চান? আসলে ভাই বিষয়টা হয়েছে, অনেকে বইখাতাতে পদ্ম ফুল বিষয়টা অনেকে শুনছে বা চিনছে, কিন্তু আসলে বাস্তবে কেউ দেখা নাই। হয়তো ঘুরতে আইসা বাস্তবে দেখা শখের 1-2টা ফুল নিয়ে যায়। আসলে আমরা ওদেরকে এভাবে যদি সবাই ছিটতে দেন সবাইকে, আপনারা এখানে যারা থাকেন তারা যদি এই বিষয়টা না দেখেন তাহলে কিন্তু একটা সময় আপনি পদ্ম এখানে মানে বিলুপ্ত হয়ে না, যাবে। আমরা অবশ্যই লোকজনটা অবশ্যই নিষেধ করি যাতে না ছিঁড়ার জন্য। আমরা বলবো সবার যাতে না ছিঁড়ে ফুলগুলা। আচ্ছা ঠিক আছে কাকা, ধন্যবাদ। আজকে আমাদের দক্ষিণ গ্রাম পদ্মবিলের ভিডিও এইটুকুই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন। খুদা হাফেজ।